ফিলিস্তিনি গাজা ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে একটা সন্তান দেখালো ভিডিওতে, মাথা উড়ে গেছে, সন্তানকে নিয়ে হাতের উপর দেখাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান 200 কোটি, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি একটা সরকারের নাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি 100টা রাষ্ট্রে থাকতো, তাহলে এদেশের হুঙ্কারে, এই 100টা দেশের হুঙ্কারে ইসরায়েলকে আমেরিকা থরথর করে কাঁপত। আমেরিকার কি শহর, সেই হামাস সেই ফিলিস্তিনের মুসলমানের উপর বোমা চালাচ্ছে। এই ভারত তারাবির জামাতত মুসলমানও পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটেছে। কতক্ষণ টাকা মসজিদ ভাঙতিছে, মাদ্রাসা ভাঙতিছে। তারা কেন ভাঙতিছে? করছে না, এই মসজিদ খুঁড়ে দেখবো এটি মন্দির আসছিল নাকি। কোথায় 700 বছর মুসলমান ক্ষমতাতে ছিল, এরা মন্দির ভাঙে মসজিদ করছে। কমপক্ষে 10 ফিট খুললি তো ভিতরে ইট পাওয়া যাবে। এই নমুদ্দে ভাঙ্গিচ্ছে। দেশে আমরা চুপ করে বসে আছি। কতক্ষণ টাকা তাহলে কারণ কি? ইসলাম নামক জীবন ব্যবস্থা একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনের এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যান হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি। সে টু শব্দ করে না। 200 তালা বিল্ডিং বানায়। কতক্ষণ লেখা? 200 তালা বিল্ডিং বানায় আর তোপ গাউদ দিয়ে ঘোরে, মৌলবি ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না। আজকে আমাদের দেশে 92% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করবো কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি, ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়ে, কিন্তু মুসল্লিক একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাদের উপর রাগ করে, আমাকে সবাতে চেয়ে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদত আরবি দিয়ে পড়িচ্ছে। কথা কোনে গা? আপনি ইমাম না? সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবা, রসুলের জটিল হাদিস একটা অ্যাড করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাকে আপনারা শোনেন না? প্রতি শুক্রবারে ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ে আসে ইসলাম কায়েমের বিরোধিতা করে। কথা কন না করে নাকি? তাহলে এই কথা মসজিদে যদি ইমামরা বুঝাতে পারতো, আমাকে জেল জুলুম খাটা লাগতো। এই কথা না বুঝানোর কারণে বয়তুল মোকাররমের ইমাম পড়ে গেছে। 5,12,000 মসজিদের মধ্যে 5,11,999 জন ইমাম বাংলাদেশত আছে। তুই পড়ে গেলু কেরা? কথা কোন টাকা? ওখানে সচিব, ওখানে বড় বড় ডিসি, বড় বড় পুলিশ কমিশনার, ডিএমপি, হারুন আঙ্কেল, তারপর ফারুক, ওরাই নামাজ পড়ছে। মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার মাইন্ড ছিল জঙ্গি আবিষ্কারের। বাপ রেচা বেচে কথা কয়, এখন কোন দিকে চুমা না কথা কয়। আমিয়া মসজিদের ইমামগুলি যদি আমরা রসুলের রাখে দেওয়া দায়িত্ব পালন করতাম, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটাও ভালো দেশ পৃথিবীতে নাই।
এত বড় শান্তির দেশ, কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না। এক মৌলবী এক ধরনের কথা কয়, আর একজন এসে আমারটা উল্টে দিয়ে ওইভাবে চলে যায়। সব মৌলবীর একই পক্ষে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই বলেন তো, আপনাদের এটি গরুর ডাক্তার আছে? এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসালয় ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিলি সাহারামের ছাত্র আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোটো ছোটো গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন? ও খিলেলেও হাফ কেজি দুধ, না খেলেও হাফ কেজি, পেশাব লাল হয়ে গেছে তাও গাউদ হয়নি। এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশন হবে না, কি করতে হবে? তখন ওই অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি জাতের সারত থেকে একবারে প্রজনন আনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল, দিয়ে একটা করে 6 কেজি 10 কেজির দুধের গাই বের করে ফেল দিল। কতক্ষণ টাকা? আগেকার যুগে গরুর দাম ছিল 25,000 30,000 টাকা দিলে একটা কুরবানি পাওয়া যাচ্ছিল। এখন এসে যে সারগুলো হচ্ছে 4 লাখ 10 লাখ টাকা দাম, কি ভাই তাই না? বড় বড় গরু। আগেকার গরু কম খাওয়ার লাগিচ্ছিল, বিদেশি কোর্সের গাইগুলো খেয়েই খেয়াল লাগে, সেই খোল ভুসে লাগে, মাথার উপরে ফ্যান লাগে, মোটরের পানিতে গাও ধন লাগে, আবার নিচে ওই রবারের ওই পাটি পারে দেওয়া লাগে, কত যত্ন, তাই না? আচ্ছা, এখন ওই টিওলারাই বুদ্ধি বার করে সারা বাংলাদেশে গরুর একটা জাতি পরিবর্তন করে দিয়েছে। আসছিল কিটকিটা, হসে এখন হরেশ ঠিঙ্গ, কতক্ষণ টাকা? আচ্ছা, এখন কি ওই ডাক্তারের নামে কেউ মামলা করছে যে ডাক্তার সাহেব তোমরা এই পয়মালটা করলে কি? ছোট ছোট গরু আছিল তখন খিলে না, জানা বন্ধ করার কথা কোরআনে আছে, লা তাকরাবাস জানা, জানার ধারে কাছেও যাও না। আমার বক্তৃতা দিয়া জানা বন্ধ হবে না, বক্তৃতা দিয়া চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়া ওই জয়পুরহাটের রাজ্জাক মামার লটারিও বন্ধ হবে না। এই বগুড়াতে গত 2 বছর আগে কোটি কোটি টাকা লটারি করে জয়পুরহাটের রাজ্জাক হাতে নিয়ে চলে গেছে। কত ডিসিএসপি, কত মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম বগুড়া শহরে বাস করে, একজনও মিছিল করেনি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই হুজুর আসলে নাই, সূরা মায়দা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা হারাম। ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। অমুসলিম করুক, ওরকম আরো এনকারেজ দেবো, মূর্তি পূজা করতে থাক। আজকে মুসলমানের ঘরে মূর্তি পূজা ঢুকে দিতে তুলে দিয়ে মূর্তি কুত্তে বানে ওই সুখেদের উপর টেবিলের উপর ইনকে করে গপ্প করে বোঝাতে হবে। গতকালকে আমি মাহফিলত গেছি, গতকালকে মাহফিল করছি আমি উল্লাপাড়া, যে ঘরত বসতে পারতেছে দেখি বড় ধরনের একটা উনকে আছে। আমি বল তোমরা যে সর না সহ এক লাত্তিতে ফেলে দিকে আমি না বসবো। বাড়ি বাড়ি শোকের ভিআইপি পরিবার আমরা, কি হচ্ছে সুখেদের মধ্যে তাকে দেখেন হাতির মালা, হাতির মাথা, বিলের মাথা, বাউর মাথা, দুনের মূর্তি বানের থিয়ে যা করছে। আর তাও সুখের সোজা কোনটি? ঘরের মেন দরজা সোজা, যাতে বড় ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক, তোর বাটাম ফাটাবে সুখেদের জন্য। কোটি কোটি টাকার মাল তুই সুখেদ তুলু, 1.5 লাখ টাকা সুখেজ কিনলু, 1 খণ্ড তাফসির, 22 খণ্ড তাফসির, 10 খণ্ড তাফসির একটা সুখেজের মধ্যে নেই। ওই কুল্লু প্লেট থতে, তাও সেগুলো প্লেট ভাত মাখালে ধার দিয়ে পড়ে যায়, কাঁচের গিলে টাকার জন্য সুখেজ। আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে 1 সেট তাফসির ওই সুখেজের মধ্যে থতে, তাও কত কাপড় দিয়ে ঢাকে তো। কি বড় রে, এমন কোনো ফকিন্নির বাড়ি নাই যে যেটি সুকেজ নাই, তাও ওই দুয়ার সোজা থতে একটা সুকেজের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক, কিন্তু কোরআনের তর্জমা আছে, তাফসির আছে, কেউ বলতে পারবেন এটি? কে বুদ্ধি দিচ্ছে? এই 40,000 টাকা সুকেজ কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না, আপনার সুকেজের চালানোর দাম নেই। ওরে হুজুরা কলি, হুজুরা খারাপ না। আমি আজকে বাংলাদেশে ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া
কোনো আবাদত কবুল হবে না। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোনো একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই। তাহলে আমরা ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী? কথা কন। ওই গরুর বাছুর বড় বার করলো, ওই চিকিৎসা করে রুগী ভালো করলো, ওই জাহাজ জুত করলো, ওর বিরুদ্ধে মামলা নেই, কথা নেই, গপ্প নেই। আর আমাকে দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লিরা দেয় তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখতে কোন দল করে কি। আচ্ছা কোন দল করা কি ফরজ না সুন্নত না মোবা? কয়জন? দুইজন কথা, এটি একজন ওটি একজন। 100% মানুষ বলা লাগবে দল করা ফরজ। যদি ফরজ না মনে করেন তাহলে কব্বরের মধ্যে যেদিন শুবেন তাই শোয়ার আগে মরার আগে লিখে থুয়ে দেবেন ডিমির উপর, আমি মৃত্যুর পর আমার সন্তান থাক, ভগ্নিপতি থাক, জামাই থাক, বেটা থাক, কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয়। যেহেতু দিনের দল করনি তাহলে তুমি নির্দলীয়ভাবে ওটি ঢোকা লাগবে। কলে বিসমিল্লাহ আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক। তুমি সারা দেবন উল্টা পাল্টা দল করে কব্বরের মধ্যে মুন্সিক করতে হুজুর কপালত হাঁটু তার বকত হাত দেখুন তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম। তো তুই সারা জীবন দল করলু অন্য মানুষের, আর নবীর দল তুই শোয়ার কারণ পেটন বেশি হবি। এই যে আপনাকে শনিবার করে আদম দিকে হাট হয় না গুয়াহাটি, ও গুয়াহাটির গরু কেনে ওই ডহরপুরের ওটি থাকে একজন, সাতনি গ্রামের ওই দিক যায় না, ওটি থাকে একদল সেকার, আবার পশ্চিম দিক থাকে, ওই উত্তর দিক থাকে ওই বিলেজে চলে যাচ্ছে, পূব দিকে থাকে, চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত। তোর গরু ওইখানে কিনেছে, আসলে কিনেছে সাতনি গ্রামের মানুষের। সাতনি গ্রাম কি ইউনিয়ন না? সাতিন গাঁও, ওই ইউনিয়নের মেম্বার রসিদ লেখা দিয়েছে, ওই কথা আমি ছাপাবো না, আমার ওই রসিদটা দাও। ওই রসিদ লিখেছে, নিয়ে গরু নিয়ে চলে এসছে এই দিক। এখন সেকার ধরে করতে ভাই গরু কেনা না ফেরত, করতে ফেরত। তাহলে রসিদ দেখি, রসিদ যখন বার করে দিচ্ছে রসিদ লেখা আছে সাতিন গাঁও। তোর ক্ষেত্রে ভাই তুই কিন ফেরততে তোর বাড়ি এই দিক করছু, আর রসিদ যে সাতনি গায়ে, তখন কি ধরা পড়ে গেল না? ওই অক্টন 2 থাপ্পড় দিয়ে চৌখুঁটি দিয়ে দা 22টা কিল দিয়ে 10টা ঘুষি দিয়ে লাখ গলে ফেলে দিবি। 4 গরুর সাপ জরিমানা দেওয়া লাগবি। কথা কর, ওটা তো বার ছাবা। দুনিয়াতে আল্লাহ রসুলের দল না করে যদি অন্য দল করে ওই কব্বরের মধ্যে রবির দলের নামে ঢুকায়, এগুলো বার ছাবা ঢুকলো। কি ছাবা? বার ছাবা মানে কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দেয়া মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকেরাই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, আল্লাহর দরের বিকল্প রাস্তা নাই। আল্লাহর দল করতে হবে। এই দিন আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনে কয়টা দল আছে? কি দেখেন, তাই জানে না কোরআনে কয় দল? হ্যাঁ হুজুর কয় দল? মরে গেল রে আল্লাহ। এই কোরআনে আছে 2 দল, মানে জুম্মাতিগুলা কথা ইমামরা করছে না তো। এই কোরআনে আছে 2 দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দল করলে বোঝে না, হিজবুল্লাহ করলে বোঝে। কি কি জ্ঞানী লোক আমরা। শিয়ার করলে বোঝে, কিন্তু কেদারা করলে ওই একটা বাস করলে চলে যাবি। কত টাকা? কিন্তু শিয়ারের ইংরেজি কেদার হচ্ছে আপনার বাংলা, আর শিয়ার হলো ইংরেজি। ওই ঠিকই শিয়ার করলে 1 ডজন নিয়ে যাচ্ছে। কত টাকা? তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর দল 2টা। আল্লাহর দল একটা হিজবুল্লাহ, শয়তানের দল একটা হিজবুল শয়তান। তাহলে এই দল আছে কোরআনের 2টা। তাহলে এই কোরআনের কথাগুলো সব কার?
তাহলে এই কোরআন বরং আল্লাহর দলের কিতাব, কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্যই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না, ইসলাম সহ্য করে না, তারা খালি কয় হ্যাঁ খালি কোরআন কলি হবি, কোরআন রাজনীতি আছে, তুমি একাবার পারবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন 4টি কাজ সরকার করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ কোরআনে বলছেন 4টি বিধান সরকার চালু করবে, নামাজ কায়েম করবে। আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না, সরকার নামাজ কায়েম করতে হবে। যদি বলুন ঠিক কিনা? এইবার 110 টাকা করে ফেতরা আমাদের নন্দীগ্রাম থানায় দিয়েছি। 110 টাকা ফেতরা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাদা করে জরিমানা দিতে হবে তাকে 110 টাকা। যদি বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত যদি কাদা করে 500, আর বেতের 100, 600, আর 6 10 60, 660 টাকা ডেলি জরিমানা দিতে হবে এই বেনামাজিকে। আর সরকার আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে ফেতরা পরিমাণ জরিমানা 6 ওয়াক্তের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত খাটতে হবে। তাহলে 2.5 ঘন্টা হাজুত মানে 6 ওয়াক্তে 15 ঘন্টা আর 660। এই জরিমানা আর হাজুত খাটা যদি তুমি করতে পারো, তুমি নামাজ ছেড়ে দাও। বলুন তো, এই আইন কায়েম করে সরকার ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন আগামীকাল 8টার মধ্যে দেখবে যারা বেনামাজি আছে তালিকাটা তাড়াতাড়ি করে আদমদিঘি ওসির কাছে তোমরা পৌঁছে দাও। ইমাম মুয়াজ্জিন হোক, দায়িত্ব দিলে দেখা যাবে সকালবেলা আজান লাগবে না, 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে, স্বামীগুলিকে ডেকে বলবে তোমার কি জরিমানা দেওয়ার ইচ্ছা আছে, তোমার কি হাজুত খাটার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে শুয়ে থাকো, আর যদি না থাকো, ওই ইচ্ছা যদি না থাকে, তুমি ওযু করে মুয়াজ্জিন ওটা গেলে মসজিদে দাও। মেলা অন্য দলের লোক এই 16 বছর আওয়ামী লীগের সাথে ঘুরিছে, কেটে ঘুরছে, ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না। কতক্ষণ রে, কত বোঝে না? মেলা লোক ওর সাথে ঘুরিছে কিছু খালি মামলার ভয়ে, মামলার ভয়ে। যে আল্লাহ ওটা বুঝে দিচ্ছে ময়না ইমামক দালিবি দায়িত্ব, যদি চেয়ারম্যান মেম্বার ওর করে দায়িত্ব দেয়, ওরা নামাজি লোকের তালিকা দিবি, বেনামাজির দিবে না। সরকার যদি আইন করে আজান দেওয়া লাগবে না পাগল, 4:45 ফজরে আজান হবি, ওই 3:30টায় মসজিদের দেওয়া বসে থাকবি। এটা হচ্ছে আল্লাহর আইন। জাকাত চালু আমাদের দেশে। রমজানের 27 তারিখ জাকাত দেওয়া, মানুষ পাগল হয়ে গেছে। কয়জন জাকাত দিয়েছে? জাকাত দেওয়ার কথা নয়, জাকাত আদায় করবে সরকার। আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করবে তাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত আদায় করে সরকার, কোরআনে